সিদ্দিক আকবর, যিনি আমার নবীকে বেশি ভালোবাসতেন, সেই জন্য জিনের উপাধি হলো সিদ্দিকে আকবর, বড় সত্যবাদী। কিতাব করলে দেখবেন তিনি সিদ্দিক আকবর হলেন কেন? তিনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই কারণে তিনি সিদ্দিক আকবর হয়েছেন। ওই সিদ্দিক আকবর বলেন, আমি যখন ঘর থেকে বের হয়ে এক মদিনা শরীফের এক পাহাড়ের দিকে যাচ্ছিলাম, ওদিক থেকে একজন রাকাল ছেলে আসতেছিল। আমি ওই ছেলে থেকে জিজ্ঞেস করলাম, 10-12 বছরের ছেলে, ওই ছেলে থেকে আমি জিজ্ঞেস করলাম, ও রাকাল ছেলে, তুমি ওই পাহাড়ের চূড়ায় আমার নবীকে দেখেছো কিনা? ওই ছেলে আমাকে উত্তর দিচ্ছে, হুজুর, নবী কাহাকে বলে আমি জানি না, আমি চিনি না, তবে আজকে 3 দিন পর্যন্ত একজন নূরানি সুরতের মানুষ, আমরা যেখানে মেষগুলো চড়াই, ছাগলগুলো চড়াই, দুম্বা বেড়াগুলো চড়াই, ওখানে একজন নূরানি সুরতের মানুষ আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। কয়দিন? 3 দিন পর্যন্ত। হুজুর, শুধু উনি কান্না করতেছে তাই না, আমরা যে মেষগুলো, যে দুম্বাগুলো, যে মেষগুলো নিয়ে গিয়েছিলাম চড়ানোর জন্য, ওই মেষগুলো ওনার সাথে ঘাস না খেয়ে ওনার সাথে সেজদায় পড়ে কান্নাকারি করতেছে। বনের বাঘ এসে কান্নাকারি করতেছে, গর্ত থেকে সাপ উঠে কান্নাকারি করতেছে। হুজুর, আমার মেষগুলো আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা পানি খাচ্ছে না, ওই ব্যক্তির সাথে কান্নাকারি করতেছে। সিদ্দিক আকবর বলেন, অবুক, তাহলে যে বনের বাঘ এসে কাঁদতেছে অন্য কোনো মানুষের জন্য কাঁদবে না, গর্ত থেকে সর্প উঠে কান্না করলে অন্য কোনো মানুষের জন্য কান্না করবে না, গরু ছাগল দুম্বা বেড়া কান্না করলে অন্য কোনো মানুষের জন্য কান্না করবে না, একমাত্র আমার নবীর জন্য কান্না করবে। এই কথা বলে সিদ্দিক আকবর আমার নবীর কাছে চলে গেলেন, গিয়ে দেখতেছে আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করতেছে। কারণ বনের সিংহ, বাঘ, পশু পাখি আমার নবীকে চিনেন কিনা?